আজ ছিল ষষ্ঠী। তো দেখো, সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাব বলো তো? তো দুদিন ধরে বৌদি ফোন করছে যে একটু আসো আমাদের বাড়িতে, একটু আসো, একটু আইব্রো করে দেবা বা এরকম, যেহেতু পুজো। তো সেই জন্যই তো, যেহেতু আমি কাজের জন্য প্রচণ্ড ব্যস্ত ছিলাম, যেতে পারিনি। তো ভাবলাম যেহেতু ষষ্ঠীর দিন একটু ফাঁকা থাকি যাব। আর এই যে মা যাওয়াবে, তাই ওই যে মিষ্টির দোকান থেকে মিষ্টিও নিয়ে নিয়েছে। এই যে আমরা টোটোতে উঠে পড়েছি। তো এবার তোমরা বুঝতেই পারছো যে আমরা তাহলে কোথায় যাচ্ছি। তো আমরা যাব মামা বাড়িতে। আর এই রাস্তাটা কিন্তু তোমরা অনেকেই চিনে গেছো যারা আমার ভিডিও দেখো। আর এই যে দেখো, এই রাস্তাটায় না একটু খারাপ ছিল, রেল লাইনের ওখান দিয়ে দেখো রাস্তাটা ঠিক করে দিয়েছে। আর এই রাস্তায় আগে দিনে আসতে প্রচুর ভয় পেতাম, মানে এই সাইডে দুই সাইডেই বাগান আর মাঠ। তো এখন আর অতটা ভয় লাগে না, এখন রাতে যেতেও ভয় লাগে না। আর যেহেতু পুরোই সবুজ, দেখতে কিন্তু খুব ভালো লাগে আমার। আর আমার মামার বাড়ি আমাদের বাড়ি থেকে টোটোয় করে খুব জোর 7-8 মিনিট মতন টাইম লাগে যেতে। তো এই যে চলে এসেছি মামা বাড়ি, আর ওটা হচ্ছে মেজদার ছেলে, ওই সব থেকে দুষ্টু। আর তারপরে এই যে আসার পরেই বৌদি একটু চা করে দিল, মেজো বৌদি। তো একটু চা খেয়ে নিলাম। আর এইটা ছিল ছোদ্দার মেয়ে, তোমরা তো জানোই। আর ওকে আমি বলছি আমাকে একটু হামি দে, যতবার বলছি যে একটু হামি দে, দেখো ততবার ঘাড় নাড়াচ্ছে, হামি দেবে না। তাহলে আমি একটা হামি দিই, তাও বলছে না। দেখো আমি আবার বলছি তাহলে আমি একটু হামি দিই, আমাকে একটা হামি দে, কী হবে? বলছে না, দেওয়া যাবে না। আর তারপরে তোমরা জানোই যে আমার মামাবাড়ি ব্লাউজের বিজনেস। তো ওই যে দাদাদের কাছে কিছু ব্লাউজ বানাতে দেওয়া ছিল। তো এর আগের ভিডিওতে তোমরা হয়তো অনেকেই দেখেছো যে আমি ব্লাউজ বানাতে দিতে এসেছিলাম। তো ভাবলাম যখন আসলাম তাহলে নিয়েই যাই, নাহলে দাদারা গিয়ে আবার পরে দিয়ে আসতো। তো মা একেবারে ফিটিংস করে মেরে নিচ্ছে। তো তারপরে একটু বসলাম, তারপরে এই যে খাওয়া দাওয়া খেতে বসে গেছি। আর দুপুরে মামি রান্না করেছিল তোমার ওই পুঁই শাক, সব সবজিতে পাঁচমেশালি সবজি, আর এইদিকে ছিল চিকেন। তো খাওয়া দাওয়া করে একটু বসে গল্প করে এই যে টোটোতে উঠে পড়েছি, বাড়ির দিকে যাব। কারণ বাড়িতে গিয়ে আমার আবার কাজ আছে, তো সেই জন্যই বেরিয়ে পড়লাম, না হলে একটু লেট করে বেরোতাম। তো যেহেতু কাজ আছে, তো ভাবলাম তাহলে যাই, তাহলে আমার